উম্মতে মুহাম্মাদীর জন্য
স্বজনের মাধ্যমে সেই সন্তান আল্লাহ সান্ত্বনা দিয়ে বড় হয়েছেন। যেমন শিশুকালে আমরা জানি যখন মায়ের গর্ভে ছিলেন তার বাবা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে। পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, আবির্ভাব হলেন বিশ্বনবী, তার মা পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। একটু বড় না হতেই তার দাদা পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। এইভাবে আমরা 10 বছর পর্যন্ত তার জীবনী শুনেছি। 10 বছরের পর থেকে বাকি আলোচনা ইনশাআল্লাহ হবে। আজকের যে আলোচ্য বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন। পবিত্র কোরআনের সূরাতুল হামিদ সিজদার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দিনের দাওয়াত সহজ কোনো বিষয় না, কিন্তু আমাদের কাছে, আমাদের পর্যন্ত পৌঁছতে কত ঘটনা, কত ইতিহাস হয়েছে আমরা অনেকেই জানি। আমরা আমাদের মা এবং আত্মীয় স্বজনের মাধ্যমে কালিমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, সহজেই মেনে নিয়েছি, নামকরণ করেছি মুসলমান। কিন্তু এর পিছনে রক্তাক্ত জীবনী রয়েছে। সেই রক্তাক্ত প্রমুখ জীবনী থেকে আজকে কিঞ্চিত বিশ্বনবীর জীবনীটা আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা আলোচনা শুনব। বিশ্বনবী অনেক দাওয়াতের কাজ করেছেন। এর মধ্যে তায়েফের ময়দানে বিশ্বনবী দাওয়াত দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর প্রথম যখন দাওয়াত দেন, তখন তারা লোক লালসা দেখিয়ে বলেছিল, মুহাম্মদ, তুমি আমাদের ধর্ম প্রচার করতে হবে না, শুধুমাত্র 1 বছর তোমাদের ধর্ম, 1 বছর আমাদের ধর্ম, এইভাবে চলবে, তুমি চুক্তিবদ্ধ করো। এরপরে সান্ত্বনা দিয়েছিল মুহাম্মদ, লোক দেখিয়েছিল এই মক্কা জমিনে, মরুভূমিতে যত প্রকার সুন্দরী নারী রয়েছে তার মধ্যে ফার্স্ট নারী তোমাকে গিফট দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। এরপরের প্রস্তাব ছিল, তুমি কি অর্থ সম্পদ চাও, বাড়ি ঘর চাও, তোমাকে দেওয়া হবে। সূরাতুল কাফিরুনের তাফসীরে নিয়ে এসেছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বলে দাও তোমাদের ধর্ম তোমাদের কাছে, আর আমার ধর্ম সত্য আমার কাছে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী পর্বতে দাঁড়িয়ে তার চাচা সহ গোষ্ঠীদের ডেকেছিল। সূরাতুল লাহাবের তাফসীর করেছিলাম। আবু লাহাব বলেছিল, মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। একের পর এক বিশ্বনবী কষ্ট করতে থাকেন। এরপরে যখন আবু জেহেলকে দাওয়াত দিতে যান, আবু জেহেল নানান সিস্টেমে বিশ্বনবীর পিঠের উপরে, ঘাড়ের উপরে উটের নাড়ি-ভুঁড়ি, বছা, দুর্গন্ধ এগুলো চাপিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে গালমন্দ করেন, জঙ্গলে কেটে কেটে চলে যায়, তার চাচা হেফাজত করেন। একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জামানায় গোসল করতেছিলেন। এই হাদিসের ব্যাখ্যা আমরা শুনব। গোসল করতেছিলেন, পবিত্র গোসলের মাঝে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে খুবই এরকম বিষাক্ত জাতীয় বিষাক্ত দাগ, এই ছিয়া দাগ, কালো দাগ কোথায় থেকে এসেছে? আমি তো জানি যে আপনি উটের ময়দানে বেশি কষ্ট পেয়েছেন। আমার জানার ইচ্ছা হলো, বিশ্বনবী জামা পোশাক কখনো খুলতেন না। এই কথা মনে রাখবেন, বিশ্বনবী মানুষের লোকালয়ে জামা পোশাক খুলতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরা থাকতো, সিনা মোবারক বের করতেন না। নূরে তাজাল্লুতে ভরপুর ছিল। যেমন এ পাশে বলেছিলাম আমি, খতমে নবুয়ত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে একটি জামা পরেই থাকতেন। শুধুমাত্র গোসলের সময় আল্লাহর হাবিব জামাটা পরতেই হবে। আর এই প্রিয়জন ছাড়া তো এই বিশেষ জায়গাগুলোকে দেখতে পারেন। বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা
আল্লাহর নবী কোনো জবাব করলেন না। আবারও জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ মোবারকের মধ্যে যে দাগগুলো দেখা যায়, এই দাগগুলো সম্পর্কে আমি জিজ্ঞাসা করেছি। আমি তো জানি উহুদের ময়দানে আপনার কষ্ট হয়েছে, কাফেররা আপনাকে বর্ষা মেরেছিল, কাফেররা আপনার মাথার উপরে পাথর মেরেছিল, আঘাত করেছিল। এই আঘাতের কারণে বর্মা যুদ্ধের পোশাক আপনার মাথার মগজের মধ্যে ঢুকিয়ে তার শহীদ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু পিঠের দাগগুলো কোথায় থেকে এসেছে? আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকার দিকে তাকায় বলে, আয়েশা, এই কথা আমি আমার জবানে বলতে পারবো না। আমি আমার জাতি ভাইদেরকে দাওয়াত দিতে গিয়েছিলাম তায়েফের ময়দানে। মর্মান্তিক একটি ঘটনা। সেই তায়েফবাসীরা আমাকে এই অবস্থা করেছে। বিশ্ব নবী যখন মক্কা শরীফে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর ভাবতেছিলেন মক্কার মানুষেরা আমাকে পাগল বলে, মক্কার মানুষেরা আমাকে মুহাম্মদ বলে ডাকে, মক্কার মানুষেরা বলে আব্দুল্লাহর কুম, নানান শব্দে আমাকে তিরস্কার করে। আমি ভাবতেছিলাম 10 বছর দাওয়াত মক্কার মানুষ যখন গ্রহণ করে নাই, 50 বছর বয়সে নবুয়তের 10 বছরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিন্তা করলেন, আমার ওই উম্মাহ হালিমাতুস সাদিয়া তার বংশধর তো রয়েছে তায়েফের মধ্যে, আমার নানার এলাকায় গিয়ে আমি মানুষদেরকে দাওয়াত দেব। মনের সান্ত্বনা। অনেক সময় আমরা দেখা যায় যে যখন মানুষদেরকে দাওয়াত দিতে যাই, তাবলীগের মাঝে, তাবলীগের মধ্যে দাওয়াতের কাজ করি, কিছু কিছু বাসায় গিয়ে কষ্ট পায় তাবলীগের ভাইরা। আবার ভাবতে থাকে যদি দোকানে যাই, এই যে টুপি পরা লোকটা আছে, এখানে মনে হয় আমাদের দাওয়াতটা দেওয়া সহজ হবে, ঠিক কিনা বলেন? তারা কিন্তু দোকানের পাশে আসে, ওই লোককে সালাম দেয়, সালাম দিয়ে দিলেন দাওয়াত। আল্লাহ আল্লাহ বলা মানুষকে আল্লাহ দিকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা যখন স্বীকার করবে আমি রব হিসাবে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ওই ঈমানের উপরে দাওয়াতের উপরে অটল থাকতে হবে। এই অটল থাকতে গিয়ে তার দুইটা সমস্যার সম্মুখীন হতে হবে। কয়টা সমস্যা? দুইটা। আপনি মুসলমান, কাউকে দাওয়াত দিতে যাবেন, তাহলে আপনার সর্বদা মাথায় রাখতে হবে আমার দুইটা সমস্যার সম্মুখীন হতে হবে। এক নাম্বার হলো, আমি যখন দাওয়াত দিতে যাব, নানান অবস্থা পেতে সে আমাকে গালি দিতে পারে, টর্চারিং করতে পারে, তিরস্কার করতে পারে, নির্যাতন করতে পারে, মারপিট গালিগুলাস নানানভাবে আমাকে হেনস্থ করতে পারে। এইটা আপনার মাথায় রাখতে হবে। তার প্রমাণ হলো বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, দাওয়াতের বদলতে সে পেয়েছেন থুতু, দাওয়াতের বদলতে পেয়েছে থাপ্পড়, দাওয়াতের বদলতে পেয়েছে রক্তাক্ত, দাওয়াতের বদলতে পেয়েছে মাথার উপরে হেলমেট ঢুকে যাওয়া, ঠিক কিনা বলে? তাহলে বিশ্বনবী যদি পায়, আমি তো সাধারণ একজন মানুষ, আমাকে গালি দিবে আর আমি এই গালি শুনে আর দাওয়াত দেব না, তাহলে তো ঈমান, পাক্কা ঈমান, নবীওয়ালা দাওয়াত হবে না। এমন ঘটনা আমার ভাইদের কাছে শোনা যায়, তাবলীগের ভাইদের অনেক ইতিহাস, তারা দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট ভোগ করেছে। তার প্রমাণ হলো এই কষ্ট ভোগ করতে পারলে তাহলে আপনার তায়েফের নবীর সুন্নাত, উহুদের নবীর সুন্নাত আপনার পালন হবে। বিশ্বনবী বলেছেন এই দাওয়াত দিতে গিয়ে যদি এই দুইটা সুন্নাত পালন করতে পারে, কিয়ামতের ময়দানে আমি তাকে হাত ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। দাওয়াত দিতে গিয়ে কষ্ট হতে পারে। আমরা যখন একটু ভালো কথা বলি, আপনার বিরুদ্ধে চলে যায়, তখন কিন্তু আমার নাম আর মুফতি থাকে না, মোল্লা হয়ে যায়, ঠিক কিনা? খারাপ বলেছি না? গ্রামে হয় মুন্সি আর শহরে হয় মোল্লা। এইভাবে নানান শব্দে তিরস্কার করা হয়। আর যদি রাজনৈতিক
শর্ত, আপনার গালিগুলা থাকবে, আপনাকে তিরস্কার করবে, আপনাকে হেনস্থ করবে, নানানভাবে এমন হতে পারে আপনার উপরে রোলা চালিয়ে দেবে। ঠিক কিনা বলেন? এই শর্ত আপনার পূরণ করতে হবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দাওয়াতে অটল থাকতে গেলে আমার নবীকে যেভাবে প্রতারণার শিকার হতে হয়েছিল, নানানভাবে কথায় প্রতারণা করবে, তেমনি তোমাকেও করবে যে বিশ্ব নারী তোমাকে উপহার দেওয়া হবে, তুমি কি চাও তাই দেওয়া হবে। দাড়িপাল্লা চেনেন তো আপনারা? দাড়িপাল্লা, এই দাড়িপাল্লা তো এখন নাই, মিটারের যুগ, স্কেলের যুগ। মিটারের কথাই বলি, আপনার 2টা মিটার বা একটা দাড়িপাল্লার এক পাশে পাথর যেটা দিয়ে ওজন করা হয়, আর এক পাশে আমাদের পণ্যগুলো বিক্রি করার জন্য ওজন করা হয়। ঠিক কিনা বলে? বাংলার জমিনে এমন একজন মানুষও ছিল, সে মহাপুরুষ, তাকে বলা হয়েছিল এক পাল্লায় তোমাকে রাখা হবে, আর এক পাল্লায় স্বর্ণ দেওয়া হবে, এরপরেও তুমি আমার বিরুদ্ধে কথা বলো না। আবার আর একজনকে বলা হয়েছিল তুমি সাধারণভাবে মাপ চাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়েছিল, সূরা ইউসুফকে ব্যাখ্যা করেছি, যে তুমি স্বীকার করো তাহলে তোমাকে বন্দী করা হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি স্বীকার করেছো আমি হলাম রাব্বুল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্বীকার করেছো রব আমি আল্লাহ, সুতরাং তোমার আমার ফর্মুলা মেনে নিতে হবে। তুমি ইস্তেকামাতের মধ্যে থাকো, অটল থাকো। অটলের 2টি ব্যাখ্যা রয়েছে। 1 নাম্বার হলো গালিগালাজ নানানভাবে আপনাকে জুলুম করা হবে। 2 নাম্বার আমার বিশ্ব নবীকে যেমন বলা হয়েছিল 1 বছর তোমার ধর্ম, 1 বছর আমার ধর্ম, তোমাকে সুন্দরী নারী গাড়ি বাড়ি দেওয়া হবে, তেমনি তোমাকেও এরকম লোক দেখানো হবে। 2 নাম্বারে হলো লোক, 1 নাম্বারে হলো কষ্ট মুজাহিদা, 2 নাম্বারে হলো লোক। এই 2টি জিনিসের উপরে তোমাকে অটল থেকে আমি রবের উপরেই তোমার অটল থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। অটল থাকতে হবে। আসুন আমরা নবীজির সেই কাহিনী শুনি, এরপরে তাফসীরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ভাবতেছিলেন যে যেহেতু মক্কাবাসী 10 বছর আমাকে মেনে নিতে পারে নাই, নানান শব্দ বলে মনের ভিতরে আসলো যে আমি যদি এখন সেই তায়েফের ময়দানে নানান দেশে যাই, মানুষ আমাকে মেনে নিতে পারে, মানুষ আমাকে মেনে নিতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে সে তায়েফে রওনা করলেন। সাথে ছিল তার পালক পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা তার পালক পুত্র। যায়েদ বিন হারেসকে শক্তি সফর হিসাবে সাথে নিয়ে গেলেন, বডিগার্ড বলা যেতে পারে বর্তমান জামানা অনুযায়ী। বডিগার্ড হিসাবে নিয়ে গেলেন, বিশ্ব নবী খাদেম হিসাবে নিয়ে গেলেন। বর্তমান যুগ অনুযায়ী, তথ্য অনুযায়ী মক্কা শরীফ থেকে তায়েফ ময়দান হলো 70 থেকে 80 কিলোমিটার। কতটুকু? কথা বলুন একটু আমার সাথে। 70 থেকে 80 কিলোমিটার। উচ্চতা মক্কা ভূমি থেকে, উচ্চতা মক্কা ভূমি থেকে 25 কিলো। কত কিলো? 25 কিলো উপরে। এটা হলো তায়েফ। আচ্ছা, তায়েফ শব্দটা আরবি শব্দ। তায়েফ মানে হলো ঘোরানো ফিরা। তায়েফ আরেকটি অর্থ হলো তায়েফ মানে পবিত্র। তায়েফ মানে কি? কথা বলে আলোচনা করবেন। তায়েফ মানে কি? পবিত্র ভূমি। পবিত্র ভূমি কোথায় থেকে এসেছে? মুফাসসিরগণ বলেছেন এই তায়েফ শহরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফ নির্মাণ করলেন, নির্মাণের শেষে বলেছিল ডাক দিয়ে, আল্লাহ তুমি এই মরুভূমির মধ্যে আমার সারা হাজরার জন্য নিজেকে ফয়সালা করো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এখনো তো সেটা মরুভূমি, ঠিক কিনা? বালুকাময় রাশি, পাথর, কালো পাথর, সাদা পাথর, সেখানে শুধু মরুভূমি আর মরুভূমি। এমন ইতিহাস রয়েছে হঠাৎ বৃষ্টি হয়, এছাড়া সবসময় প্রচন্ড মরুভূমি। এই গরমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী দিয়েছেন উট। উটের লম্বা ইতিহাস রয়েছে। সারাংশ কথা হলো আল্লাহ উটের ভিতরে আলাদা একটি জায়গা দিয়েছেন অক্সিজেন আপ ডাউন করার জন্য। সেখানে পানি সংরক্ষণের জন্য 7 কেজি পর্যন্ত পানি সে আলাদাভাবে রেখে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। মরুর জাহাজ উটেই এক সময় মানুষ চলাফেরা করেছে। এরপরে আস্তে ধীরে লম্বা, এরপরে খচ্চর, নানান প্রাণী এসেছে। উট ছিল সেই জায়গার সবচেয়ে বড় জাহাজ।
জান্নাতের একটু মাটি নিয়ে যাও, মাটি জান্নাতের মাটিটা নিয়ে যাও, বরকতময় মাটি। এই মাটিটা তুমি মক্কা শরীফের মধ্যে গিয়ে 7টা তোয়াফ করাও। কয়টা তোয়াফ? আবার বলুন কয়টা তোয়াফ? 7টা তোয়াফ। এই মাটিটা যেই জায়গায় স্থাপন করা হবে তার নাম হবে তোয়াফ তায়েফ। তার নাম কি হবে? তায়েফ। তায়েফের আরবি শব্দ কি? তোয়াফ। কি শব্দ? তোয়াফ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে কাবার তোয়াফ করানোর পর আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মধ্যে কি করলেন? স্থাপন করলেন এবং মক্কা থেকে উঁচা করে দিলেন। সেই নামকরণ থেকে নাম হয়ে গেল তায়েফ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম এমন কিছু ফসল এখানে তৈরি করা হবে, এমন কিছু জিনিস তৈরি করা হবে, পুরা বিশ্ব এই জিনিসগুলো দেখে অবাক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি কোন জিনিসটা, আপনার যদি প্রবাসী ভাই থাকে জিজ্ঞাসা করেন আপনি কি চান, কি চাচ্ছেন, আপনার সব কিছু বিশ্বের কোনো জায়গায় যদি চাষ না হয় তাইফের ভূমিতে চাষ হবে। বলেন সুবহানাল্লাহ। এত মজাদার জিনিস তাইফে আল্লাহ সেট করে দিলেন। সেখান থেকে নাম হয়ে গেল তাইফ। কি নাম? তাইফ। কোন থেকে তাইফ? আল্লাহ মাটি, আল্লাহ জান্নাত মাটি ছোঁয়া হয়েছে তাইফ। সেখানে কোনোদিন ফসল নষ্ট হবে না, আল্লাহ বরকত দান করবেন। সেইখান থেকে মক্কাবাসীরা জীবন যাপন করবে, এই পর্যন্ত করে আসছে, কেমন পর্যন্ত করবে। বলেন সুবহানাল্লাহ। তাই বলাটা বললেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইফে যাচ্ছেন। সাথে ছিল আপনার যায়েদ বিন হারেস খাদেম হিসাবে। 3 দিন বিশ্বনবী হেঁটে হেঁটে চলে গেলেন। কয়দিন? 3 দিন। কিসের উদ্দেশ্যে গিয়েছেন বলেন একটু? দাওয়াতের উদ্দেশ্যে। মক্কাবাসী তাকে গ্রহণ করতে পারে না। এই দাওয়াত, মনের ব্যথা, মনের চেতনা যে আমার এই দিনে দাওয়াত গ্রহণ করে না, আমি তাইফবাসীকে দাওয়াত দিই। 3 দিন যাওয়ার পর আমরা আমাদের মানুষ হিসাবে অনেক সময় চিন্তা করি আমাদের মসজিদের সভাপতি যদি দাওয়াতটা গ্রহণ করে তাহলে সম্পূর্ণ এই মসজিদে যারা আছে কিন্তু এলান করে সবাই গ্রহণ করে দেবে। ঠিক কিনা বলেন? বিশ্বনবীর মানুষের ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। এই জন্য মানসিকভাবে তার এটা আসছে যে আমি যদি তাইফবাসীর নেতাদেরকে দাওয়াত দিতে পারি সম্ভাবনা আমার ইসলাম দ্রুত প্রচার হবে আর ইসলামের জন্য ভালো হবে। ইসলামের জন্য কি হবে? ভালো হবে। কারণটা হলো বিশ্বনবীর কলিজার টুকরা, বিশ্বনবীর আদরের মুহাব্বতের চাচা, বিশ্বনবীকে সাপোর্ট করত, বিশ্বনবীকে সবসময় আর্থিকভাবে সহযোগিতা করত আবু তালেব। আবু তালেব ওই 10 বছরের পৃথিবীর জমিন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল। বিশ্বনবীর ভালোবাসার প্রিয়তমা শুরু থেকে শেষ খাদিজাতুল কুবরা এত ভালোবাসতেন, তার অর্থ সম্পদ দিয়ে বিশ্বনবীকে বড় করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 10 বছরে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে পৃথিবীর জমিন থেকে নিয়ে যান। 2 জন মানুষ ছিল বিশ্বনবীর, একজন ছিল মুহাব্বতের, সর্বক্ষেত্রে বিশ্বনবীকে দেখাশোনা করেছে, বিশ্বনবীর জন্য মায়া মুহাব্বত দিয়ে সেই হেরা গুহার ভিতরে অনেক কষ্ট করে খাবার পৌঁছিয়ে দিয়েছিল। বিশ্বনবীকে সান্ত্বনা দিত, ইয়া মুহাম্মদ তুমি ভয় করিও না, আল্লাহ তোমাকে বিশেষ কিছু দান করতে চায়। এবং মুহাব্বতের স্ত্রী, প্রথম স্ত্রী, ভালোবাসার প্রিয়তমা খাদিজাতুল কুবরা 10 বছর পৃথিবীর জমিন থেকে চলে যায়। বিশ্বনবীর একজন সন্তান ছিল 10 বছরে চলে যায়। বিশ্বনবীর চাচা ছিল আর্থিকভাবে সাপোর্ট করত, তার চাচা আবু তালেব 10 বছরে চলে যায়। এই জন্য তার মানসিকভাবে টেনশন চলে আসছে, আমি যদি তাইফবাসীর ওই রকম নেতাদেরকে দাওয়াত দিতে পারি হতে পারে আমার দ্বীন প্রচার করা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মনের চাহিদা। এই চাহিদা নিয়ে তাইফবাসীর কাছে গেলেন 3 জন নেতা, আপন 3 ভাই, আপন 3 ভাই। সেই সাকিব গোত্রের নেতা ছিল 3 জন। সেই তাইফবাসী সর্বক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসতো এই 3 জন। একজনের নাম হলো আব্দে ইলা, একজনের নাম কি? আব্দে ইলা, আরেকজনের নাম হলো আব্দে মাসউদ, আরেকজনের নাম হলো আব্দে হাবিব বিন আমর। এই 3 জন ছিল নেতা। এই 3 নেতা একের পর এক বিশ্বনবী গেলেন, দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন। আমি মুহাম্মদ আল্লাহ ওহী নাযিল করেছেন, 10 বছর মক্কাবাসীকে দাওয়াত দিয়েছি, তারা গ্রহণ করে নাই। আপনারা যদি গ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বরকত দান করবেন। একজন বলল, কথাটা
নাম্বার 2, তুমি নবুয়ত প্রাপ্ত একজন নবী দাবি করো। কুরাইশ বলছে একজন ছোট বালক, এতিম বালক হয়ে তোমাকে আল্লাহ জন্ম দিয়েছে। আরেক ভাই বলল কুরাইশ বংশকে গালি দিয়েছে। 3 নম্বরে বলল দেখো আমি তোমার সাথে কোনো তর্ক বিতর্ক করবো না। কারণটা হলো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার কথা যদি না বিশ্বাস করি তাহলে আল্লাহর গজব আসবে। কি আসবে? কাফের। তারপর কত বিশ্বাস দেখেন। আমাদের ওই বিশ্বাস মনের ভিতরে ওই পরিমাণ নাই। যদি তুমি নবী হয়ে থাকো তাহলে তোমার কথা যদি বিশ্বাস না করি তাহলে আল্লাহর গজব আসবে। ইতিহাস সাক্ষী, কওমে লূত, কওমে সামূদ, বিভিন্ন ইতিহাস থেকে বোঝা যায় নবী হলে না মানলে গজব আসবে, না মানলে কি আসবে? গজব আসবে। সুতরাং তোমার সাথে কথা বলতে চাই না, বিশ্বাস অবিশ্বাস কিছু করতে চাই না। আর যদি তুমি নবী না হয়ে থাকো আমি আমার গোত্র সাকিম গোত্রের নেতা হিসাবে কোনো ফালতু মানুষের সাথে কথা বলি না। নাউজুবিল্লাহ বলে। বিশ্বনবী চিন্তা করলেন, এক ভাই গালি দিল আমাকে দিন বলে, আরেক ভাই গালি দিল পাগল বলে, আরেক ভাই গালি দিল আমাকে মিথ্যাবাদী বলে। কোথায় যাবো আমি? ঘরে ঘরে গরিবদের কাছে দাওয়াতটা পৌঁছিয়ে দেই। আল্লাহর হাবিব এক ঘর থেকে আরেক ঘরে যায়, দাওয়াত দেয়। কিন্তু এই 3 নেতা এমন কৌশল করলো, ঘরে ঘরে যাওয়ার পর তোমরা কিন্তু বিশ্বনবীর দাওয়াতটা গ্রহণ করিও না। ওই পাগল মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করা যাবে না। নেতার কথা মতো গ্রামবাসীরা সবাই নানান ভাবে প্রতারণা শুরু করলো। কেউ বা বিশ্বনবীকে সান্ত্বনা দেয়, কেউ বা আবার মুখে মুখে বিশ্বনবীকে মেনে নেয়, কেউ আবার বিশ্বনবীকে টুকু দেয়। এইভাবে নানান সিস্টেমে বিশ্বনবীকে 10 দিন পর্যন্ত সেখানে দাওয়াতের কাজ চলতে থাকে। মতান্তরে 3 দিন পর্যন্ত চলতে থাকে। বিশ্বনবী দাওয়াত দেওয়ার পর কেউ যখন গ্রহণ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, মালিক কোন জাতির কাছে আমাকে আবার প্রেরণ করলে? এই জাতি তো আমাকে মেনে নিতে চায় না। আবার কোন জাতির কাছে তুমি আদেশ করেছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কখনো কোনো কাজ করেন নাই যতক্ষণ ওহী না প্রেরণ করা হবে, ওহী না আসতো। নিশ্চয়ই এখানে হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, কেউ মানে না দাওয়াত। এক পর্যায়ে দেখা যায় বিশ্ব নবীকে নিয়ে ছোট ছোট বাচ্চারা তিরস্কার শুরু করে দিল। আপনারা বইয়ের ঘটনায় পড়েছিলেন হেমনবী বাসিওয়ালা। ওই বাসিওয়ালাকে যেভাবে বের করে নিয়ে এসেছিল, বিশ্ব নবীর পিছনে ওই হেমনবী বাসিওয়ালার কিন্তু ছুটে বের হয়ে আসলো। ওই যুবকরা বিশ্ব নবী ভাবতেছিল সবাই মনে হয় আমাকে গ্রহণ করে নেবে। আবার পিছনের দিক তাকিয়ে বিশ্ব নবী তারা আহ্বান করলেন, কিন্তু আহ্বানের বদলে ওই ছোট বাচ্চারা, ওই ছোট ছেলেরা ওই নেতাদের আদেশে ছোট ছোট পাথর তুলে নিয়ে সর্বপ্রথম নিক্ষেপ করলেন। বিশ্বনবী ভাবতেছিলেন ছোট মানুষ হতে পারে মজাক করে, না 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 মজাক নয়। কিছুক্ষণ পর দেখে বড় বড় পাথরগুলো নিয়ে আঘাত করা শুরু করে দিল। বিশ্বনবী সহ্য করতে পারে না, পাথরের আঘাতে ঢলে পড়ে, জমিনে ঢলে পড়ে বিশ্বনবী। এরপর তারা পাথর দিয়ে আঘাত করে। এক পর্যায়ে বিশ্বনবীর পায়ে এবং গলায় রশি লাগানো হলো। রশি লাগিয়ে সেই তায়েফের ময়দানে একের পর এক গলিতে গলিতে হেঁচিয়ে নিয়ে যাওয়া শুরু হলো। বিশ্বনবী শুধুমাত্র বলেন, তোমরা যদি আমাকে ছেড়ে দাও আর তোমাদেরকে দাওয়াত দেব না, আমি আমার স্বদেশ মক্কা ভূমিতে চলে যাব। কিন্তু তারা ছাড়ে না। তোমরা তোমার ধর্ম প্রচার করার জন্য আমাদের ধর্মকে ছোট করেছো, সুতরাং তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তাদের আদেশ ছিল বিশ্বনবী যেন বের হতে না পারে, যেভাবেই হোক এখানে তাকে শেষ করে দিতে হবে। যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। একজন যুবক পাথর মারে। বিশ্বনবীর শরীর থেকে যেই রক্ত মুবারক পর্যন্ত মাসামাসি বসাটা হারাম ছিল। মুসলমান ভাইরা আমার, আমরা সবাই জানি বিশ্বনবীর এই পবিত্র রক্ত ছিল। বিশ্বনবীর রক্ত যদি কোনো সাহাবা পান করতেন, সেই সাহাবা আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্নাতি, সেই সাহাবারা জান্নাতি। আল্লাহর হাবিব বলেছেন আমার রক্ত যার ভিতরে প্রবেশ করবে সে জান্নাতি। আর এত দামি রক্ত, জান্নাতি রক্ত, পবিত্র রক্তকে তারা ছড়াচ্ছে। বিশ্বনবী কোনো মত করেন না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেন। জায়েদ বিন হারেস বলেন, আমি যখন ডান দিকে তাকায় দেখি
বুকের দিকে নেই। আবার যখন বাম দিকে তাকাই দেখি বিশ্বনবীর দিকে পাথর মারা হচ্ছে শিলা বৃষ্টির মতো। আমি আমার পিঠটা ওই দিকে দিয়ে দেই যাতে করে বিশ্বনবী, আমি যায়েদ বিন হারেস, কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করা হয়, ও যায়েদ, তোমাকে তো বিশ্বনবীর খাদেম হিসেবে প্রেরণ করেছিলাম, বিশ্বনবীর ছায়াতলে তোমাকে বড় করেছি, বিশ্বনবীকে তোমার অভিভাবক করেছি, তোমাকে কত কষ্ট করে বিশ্বনবী বড় করিয়েছিল, আর তুমি থাকতে যায়েদ তায়েফের ময়দানে বিশ্বনবীকে আঘাত করা হলো, আমি কি জবাব দিব? এই জন্য ভাবতেছিলাম বিশ্বনবী আমার এক ফোঁটা রক্ত থাকতে একটি পাথর বিশ্বনবীকে লাগতে দিব না। বলেন না সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেস বর্ণনা করেন, তাফসীরে বলেছে যায়েদ বিন হারেস যখন ডান দিকে যায় যায়েদ বিন হারেসের লাগে, আবার যখন বাম দিকে যায় তবে যায়েদ বিন হারেসকে মারা হয়, আবার যখন পিঠের দিকে যায় যায়েদ বিন হারেসকে মারা হয়, আবার যখন সামনে যায় যায়েদ বিন হারেসকে মারা হয়। এক পর্যায়ে যায়েদ বিন হারেস নিজে আর সহ্য করতে না পেরে জমিনে ঢলে পড়লেন। তাদের সুবর্ণ সুযোগ হয়ে গেল, বিশ্বনবীকে ধরে ফেললেন। ধরে ফেলার পর এই হাতটা তুলে এইভাবে উঁচা করলেন আর যুবকদেরকে বললেন, তোমরা এই সাইডটা ঝাড়টা করে দাও, বিশ্বনবীকে পাথর মারো। এই পাশটা যখন মারা হলো, আবার বাম পাশটা এইভাবে উঁচু করলেন, আবার বিশ্বনবীকে মারা হলো। বিশ্বনবীকে টার্গেট নিয়ে তারা পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পর একটি পাথর নিয়ে চিন্তা ভাবনা করলেন, এই পাথরটা বিশ্বনবীর মাথায় মেরে জমিনে ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী চারদিকে তাকান, তাকায় দেখেন কেউ নাই। আয়েশাকে বলেছিল, আয়েশা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো পিঠের মতো কিসের দাগ? আমি কেমনে বলবো? উহুদের ময়দানে আমি ডানে তাকায় দেখি আবু বকর, আমি বামে যখন তাকাই দেখি আবু বকর ওসমান, আমি যখন পিছনে তাকাই দেখি আলী, আমি যখন সামনে তাকাই তখন দেখি আমি আবু বকর। উবাইদুল্লাহ বিন জাররাহ, আমি কত প্রমুখ মুহাম্মদের সাহাবাদেরকে সেখানে পেয়েছিলাম। আমাকে যখন মারা হলো, আমাকে যখন বর্ষা মারা হলো, মাথায় যখন ঝাঁঝির মারা হলো, তখন তারা আমাকে ঘাড়ে করে নিয়ে চলে গেল। আমাকে হেফাজতের জন্য পাথরের চিপার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম ডানা পেতে আমাকে জড়িয়ে ধরলেন এবং ওই পাথরটা তুলার মতো নরম করে আমার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আমি সান্ত্বনা পেয়েছি। আমার ডানে বামে সবাই ছিল, কিন্তু আয়েশা, তুমি বিশ্বাস করো, যখন আমি আমার নানার দেশে দাওয়াতে গিয়েছিলাম, আমি ডানে তাকায় দেখি কেউ আমার নাই, বামে তাকায় দেখি কেউ আমার নাই, আমি পিছনের সামনে তাকায় দেখি যায়েদ বিন হারেস বেহুশে গলা কাটা মুরগির মতো লাফালাফি করতেছে। আমি শুধু একা একা। আয়েশা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো কিসের দাগ? এই দাগ হলো ওই তায়েফের দাগ, ওই দাগ হলো আমার নানার বাড়ি গ্রামের দাগ, এই দাগ হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়ার এলাকার দাগ, এই দাগ হলো ওই কাফের সাকিম বংশের তিনজন নেতার লেলিয়ে দেওয়া যুবকদের পাথরের দাগ। আমি তো সহ্য করতে না পেরে জমিনে যখন ঢলে পড়লাম, আমি ভাবতেছিলাম আমার এই রক্ত যদি জমিনে পড়ে যায়, রক্তাক্ত হয়ে যাবে এই জমিন। আর যদি জমিন রক্তাক্ত হয়, কেমন পর্যন্ত এই জমিনে কোনো ফসল করবে না। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও মালিক, আমার রক্তগুলো যেন জমিনে না পড়ে, আমার রক্ত মাখা সব কিছু জামার সাথে মিশিয়ে দাও। এই জন্য তাফসীরে এসেছে বিশ্বনবীর মাথা তার সব কিছু রক্তগুলো বের হয়েছিল। এই রক্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জুতার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের জন্য, এই জন্য জুতাটা বিশ্বনবীর, জুতা বিশ্বনবীর পায়ের সাথে লেগে গেল, রক্তাক্ত হয়ে গেল, জমে গেল, রক্তের জুতা রঞ্জিত হয়ে গেল, জামাগুলো রঞ্জিত হয়ে গেল। বিশ্বনবী উপরের দিকে তাকিয়েছিল আর ভাবতেছিল, এই পাথর যদি আমার উপরে পড়ে তাহলে বাঁচার আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুর অবস্থাটা দেখো। আমার বন্ধুকে আদেশ করেছিলাম, যাও তায়েফের ময়দানে বন্ধু গিয়েছে, দাওয়াত দিয়েছে,
আজকে তারা কি অবস্থা করেছে যাও না জিবরাইল, দেখো আমার বন্ধুর কি অবস্থা। আসমানের মালিক আদেশ করেন, যাও জিবরাইল। জিবরাইল প্রশ্ন করেন, একটা পাখা ঝাপটা দিব না, আমার 600 পাখাটা ঝাপটা মারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও ওই পাথর পড়ার আগে পাথরকে তোমার আটকাতে হবে। তুমি যাও বিশ্বনবীর ছায়া হয়ে যাও, বিশ্বনবীর মাথার উপরে একটি মেঘের টুকরা হয়ে যাও। এই রোদের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে বিশ্বনবীর চোখ খুলে আসমানের দিকে তাকান, তাকায় দেখেন এক টুকরা মেঘের ছায়া বিশ্বনবীর উপরে পাহারা দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী তাকিয়ে থাকেন, ওই মেঘের মধ্যে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃশ্যমান হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এমন একটি মুহূর্তে তুমি এসেছো যেই মুহূর্তে ওহী বহন করার কোনো সুযোগ আমার নাই। কারণটা হলো যখন ওহী নাযিল করা হয় বিশ্বনবী খেপে যাইতেন, বিশ্বনবী অস্থির হয়ে পড়তেন। ওহীর একটি ওজন রয়েছে, এই জন্য বিশ্বনবী বললেন, জিবরাইল বলেন, না 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 মুহাম্মদ, তোমার উপরে আমি ওহী নাযিল করার জন্য আসি নাই। তুমি শুধু একটি ইশারা করবে, এক ইশারায় ওই পাহাড়ের প্রস্তাব রয়েছে, এই তায়েফ ময়দানটাকে তছনছ করে ধূলিসাৎ করে দিবে। এইটার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। বিশ্বনবী বলেন, না, আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন, আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার জন্য আমাকে তৌফিক দান করুন। এক সময় এই জাতি থেকে এমন জাতি তৈরি হবে, তারা দিনের ঝান্ডা নিয়ে ইসলামের কাজ করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই বিশ্বনবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। এই জন্যই বিশ্বনবী একটি মাত্র দোয়া বাকি রেখেছেন। 3টা দোয়া বিশ্বনবীকে অফার করা হয়েছিল। 3টা দোয়া, 2টা দোয়া করেছেন, 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন। 1 নাম্বার দোয়া ছিল, বিশ্বনবী দোয়া করেছিলেন, আমার বান্দারা, আমার উম্মতরা যখন গুনাহ করবে, এই গুনাহটা তুমি কপালের ভিতরে উঠাইও না। মানে যদি আপনি কুফরি করেন, এখানে কাফের লেখা আসবে, কবিরা গুনাহ করবেন, এখানে কবিরা লেখা আসবে। এভাবে আমার জাতিকে তুমি বেইজ্জত করিও না। মালিক বলেছে, ঠিক আছে, আমি কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আরেকটি দোয়া করেছিলেন, সকলে যেন মারামারি করে কোনো জাতির ধ্বংস না হয়। মারামারি থাকবে, সকলে ধ্বংস যেন না হয়। ভাই ভাই মারামারি ইত্যাদি, বংশ বংশ মারামারি, সকলে কেউ ধ্বংস হয় না, বংশ থেকে যায়। ঠিক কিনা বলেন? এটাও কবুল হয়েছে। আরেকটি দোয়া আল্লাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি তোমার জাতির জন্য অন্য নবীর মতো দোয়া করো, আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আমি সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, না না না, এই দোয়া আমি করব না। কিয়ামতের ময়দানে একটা দোয়া করব, আমার গুনাহগার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা বিশ্বনবী লিখেছেন। এই জন্য অন্য নবীরা ইয়া নাফসি শব্দ বলবেন, আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। কি বলবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই দোয়াটা লিখে দিয়েছেন। বিশ্বনবী জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ার পর আমরা অনেক সময় উমাইয়া বিন খালদ, আবু জেহেল, উতবা, সাইবা বলে থাকি, প্রমুখ কাফের। এর মধ্যে একজন কাফেরের নাম হলো উতবা। এই উতবার ছিল সেখানে খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। উতবা একজন নেতা ছিল। এই আঙ্গুরের বাগান থেকে এই তামাশাগুলো দেখে তারপরে চিন্তা করলেন, আমাদের দেশের মানুষ, আমার গ্রামের মানুষ, আমারই ভাই ভাতিজা কত তাকে নির্যাতন করেছে, এরপর এইভাবে তো কখনো নির্যাতন করি নাই, এত নির্মমভাবে কখনো নির্যাতন করি নাই। তার ছেলের নাম ছিল আব্বাস। আব্বাসকে বললো, আব্বাস তুমি একটু যাও, যে এই পাগলটাকে, এই পাগল মুহাম্মদটাকে একটু কিছু খাওয়াও, না হলে সে মরে যাবে। আব্বাস চিন্তা করলো, বিশ্বনবীর অবস্থা দেখে আমি যদি গোপনে বিশ্বনবীর হাতে হাত দিয়ে মুসলমান হতে পারি, আমার বাবাই যদি না জানে, তাহলে হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাত দান করবেন। 2 মিনিট নেব, পারবেন ইনশাআল্লাহ? শেষ করে বলো না। আব্বাস দৌড়িয়ে খেজুরের রস নিয়ে আসলেন, আঙ্গুরের রসগুলো চিপে বিশ্বনবীর কাছে পৌঁছে গেলেন। পৌঁছে বললেন, মুহাম্মদ তুমি যদি চাও তাহলে 1 গ্লাস রস খাইতে পারো। বিশ্বনবী চোখ খুললেন, চোখ খুলে আব্বাসের দিকে তাকাইলেন, তাকা বললেন, আব্বাস তোমার নাম কি?
এই কথা শুনে আরো আশ্চর্য হয়ে গেল। ও মুহাম্মদ, তুমি কিভাবে জানো আমার নাম আব্বাস? আর আমার দেশের একজন নবী ছিল, তার নাম হলো ইউনুস, তুমি কিভাবে জানো? বিশ্বনবী বলেন, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকাটাই স্বাভাবিক। বলেন না সুবহানাল্লাহ। তুমি একটু বিশ্বাস করো, আমি একজন নবী, আল্লাহ আমাকে ওহী নাযিল করেছেন, এই ওহী দেওয়ার জন্য এসেছিলাম, আর আমার এই অবস্থা হয়েছে। এই খোঁজ গল্প দেখে ওই তায়েফবাসীর কাফেররা চিন্তা করলো এখন পর্যন্ত জীবিত রয়েছে, সুতরাং তাকে জীবিত পাঠানো যাবে না। তাদের পালিত কুকুরগুলো লেলিয়ে দেওয়া হলো। যাও কুকুরকে আদেশ করা হলো, বিশ্ব নবীকে ধ্বংস করে আসো, খেয়ে আসো। কুকুরগুলো দৌড়িয়ে, শিকারী কুকুর দৌড়াইতে বিশ্ব নবীর একেবারেই নিকটবর্তী হয়ে গেল। ওই সময় কুকুর বিশ্ব নবীর চেহারাটা একবার দেখে নিল। বিশ্ব নবী চেহারায় বুঝিয়ে দিলেন, ও হাইওয়ান জানোয়ার, আমি তো সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর দেওয়া ওহী নাযিলের, আল্লাহর দেওয়া ওহী প্রেরণের একজন বিশ্বস্ত নবী। বলেন সুবহানাল্লাহ। কুকুর মালিকের কাছে পা উঠিয়ে দিল, ও মালিক, আমরা তো কথা বলতে পারি না, আমাদের তো জবান নাই, আমরা অবলা প্রাণী। ও মালিক, আমরা তো বলতে পারবো না, সুতরাং তুমি একবার সালাম দেওয়ার জন্য সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। একবার সালাম দেওয়ার সুযোগ দাও বিশ্বনবীকে। এরপরে বিশ্বনবীকে সালাম দেওয়ার জন্য কুকুরকে সুযোগ দেওয়া হলো। কুকুরে চিনতে পারলো মানুষকে, মানুষকে চিনতে পারে না, ঠিক কিনা বলে? কুকুরে চিনতে পেরেছে। এই জন্য কুকুর যে নিকৃষ্ট প্রাণী, তার অনেক গুণ রয়েছে, বয়ান করার সুযোগ আমার নেই। কুকুরকেও আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, এবং মালিকের পাহারার জন্য খেয়ে না খেয়ে সারা রাত্রি পাহারা দেয়, ঠিক কিনা বলে? এরপর কুকুর কখনো বেতন চায় না, কুকুর কখনো খাবার চায় না। কুকুরকে আল্লাহ নিয়োজিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি আমার দোস্তকে সালাম দেওয়ার জন্য আবদার করেছো, এর থেকে আর কি হতে পারে? তোমার জবানটা খুলে দিলাম, আমার বিশ্ব নবীকে সালাম দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কুকুর সালাম জানিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি দায়িত্ব পালন করার জন্য, কিন্তু এইটুকুই দায়িত্ব ছিল, এখন আপনি একটু আদেশ করেন, আমরা বাকিটা করে ফেলবো। ভাই না না না, তাদের কোনো আদেশ করা যাবে না, তাদের হত্যা করা যাবে না, তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও। তারা তাদের জায়গায় ফিরে গেল। বিশ্বনবী সেখান থেকে যায়েদ বিন হারেসহ নিজ গ্রামে চলে আসলেন। এরপরে আরো ভেঙে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পেয়েছেন, আপনার জন্য সুবর্ণ একটি অফার, আপনাকে আমার কাছে নিয়ে আসবো, দুজনে একটু গল্প করবো, মেরাজ করবো। বলেন না সুবহানাল্লাহ।